আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। আপনি কি রক্ত দিতে যাচ্ছেন? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে রক্ত দেওয়ার আগে এবং রক্ত দেওয়ার পরে আপনার করণীয় কী হতে পারে। পুরোপুরি জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আসি, রক্ত দেওয়ার আগে আপনার করণীয় কী কী। যদি আপনি ধরুন আজকে রক্ত দিতে যাবেন, তাহলে সেক্ষেত্রে রক্ত দেওয়ার আগে অর্থাৎ রক্ত দেওয়ার 4 ঘন্টা আগে থেকে আপনি চেষ্টা করবেন কিছু স্বাস্থ্যকর খাবার খেতে। আগের দিন রাতে কিন্তু আপনার ভালো পর্যাপ্ত একটা ঘুম হওয়া প্রয়োজন। এছাড়া আপনার আগের দিন বা অন্যান্য দিন যে পরিমাণ পানি আপনি খান তার চেয়ে 1 থেকে 2 গ্লাস পানি আপনি বেশি খাবেন যেদিন আপনি রক্ত দিতে যাবেন। এছাড়া আপনি যদি প্ল্যাটিলেট দান করেন, সেক্ষেত্রে আপনার প্ল্যাটিলেট দান করার 2 দিন আগে থেকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়া কিন্তু আপনি বন্ধ রাখবেন। এছাড়া যারা নিয়মিত রক্ত দান করেন তাদের ক্ষেত্রে কিছু আয়রন সমৃদ্ধ খাবার আছে যেগুলো নিয়মিত খাওয়া উচিত। এর মধ্যে আছে পালং শাক কিংবা শিম, এই ধরনের খাবার কিন্তু আপনি কিছু খাবেন। কারণ আপনার যেহেতু নিয়মিত রক্তদান করছেন, আপনার আয়রনের অভাব হতে পারে, তো সেক্ষেত্রে এই খাবারগুলো আপনার আয়রনের অভাব পূরণ করে দিবে। তাই অবশ্যই এই খাবারগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। এবার আসি, রক্ত দেওয়ার পরে আপনি কি কি করবেন। রক্তদানের পর রক্তদানের যে স্থান আছে সেখানে আপনি কিছুক্ষণ রেস্ট করবেন এবং চেষ্টা করবেন কিছু তরল খাবার খেতে। সেটা সাধারণত সবাই জুস খেয়ে থাকে, তো আপনি যে কোনো তরল খাবার যদি আপনি খান তাহলে হবে। আপনি কিছুক্ষণ রেস্ট করবেন। পাশাপাশি আপনি রক্ত দেওয়ার পরে 1 ঘন্টার মধ্যে কিন্তু কোনো ধরনের ধূমপান করবেন না। এছাড়া অ্যালকোহল বা এই ধরনের কোনো কিছু গ্রহণ করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। এছাড়া রক্ত দেওয়ার পর 1 দিনের মধ্যে কিন্তু আপনি ভারী কিছু করবেন না, কিংবা ব্যায়াম করবেন না অতিরিক্ত, কিংবা ওয়েট লিফটিং করবেন না। এইগুলো থেকে নিজেকে বিরত রাখবেন 1 দিন পর্যন্ত, কারণ আপনি তখন শারীরিকভাবে একটু দুর্বল থাকতে পারেন। রক্ত দেওয়ার পরবর্তী 24 ঘন্টায় চেষ্টা করবেন পানি বেশি পরিমাণে খেতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন। তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।